এই ফাইন করার বিষয়টা, রাস্তায় ময়লা ফেললে আমরা ফাইন শুরু করব 1 সেপ্টেম্বর থেকে। 1 সেপ্টেম্বর থেকে কোনো মানুষ যদি রাস্তায় আপনারা লিটার করেন, তাহলে কিন্তু আমরা কত চার্জেস হবে সেটা এখনো ঠিক করিনি। এটা কিন্তু একটা আইন আছে, এটা কিন্তু আমরা জাস্ট সরকার আসার পর শুরু করছি তা নয়, দে ইজ অলরেডি অ্যান আইন। এবং সেই আইন মাফিক আমরা কিন্তু 1 সেপ্টেম্বর 3 মাস সময় দিচ্ছি বাংলার মানুষকে, আসানসোলের মানুষকে, শিখে নিন, রাস্তায় ফেলবেন না। দেখুন, আমরা একদিক থেকে রাস্তায় ফেলছি, আর একদিক থেকে আমাদের যারা কর্মীরা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এগুলো পরিষ্কার করছে। ময়লা পরিষ্কার করতে কিন্তু কারুরই ভালো লাগে না, কিন্তু পেটের দায়ে এই কাজগুলো করতে হয়। তাই আসুন না, সবাই মিলে একসঙ্গে টিম ওয়ার্ক হিসেবে কাজ করি। আমরা ময়লা ফেলবো না, আর যারা ময়লা তোলা তাদেরও কাজটা অনেক হালকা হয়ে যাবে। আমাদের সন্তানরা কিন্তু অনেক বেশি এই বিষয়ে সেন্সিটিভ। আমাদের সন্তানরা কিন্ডারগার্টেনে পড়ুক আর ক্লাস 12-এ পড়ুক আর কলেজে পড়ুক, তারা কিন্তু এই বিষয়ে খুব সেন্সিটিভ। দেখবেন তারা কখনো ফেলে না, আমরা বড়রাই কিন্তু ময়লা করি। তাই এই বিষয়টা আমি আসানসোলের মানুষকে আলাদাভাবে বলতে চাই, হাত জোর করে, ময়লা ফেলবেন না রাস্তায়। আসুন আমরা আসানসোল শহরটাকে একদম পরিষ্কার করি। আমরা একটি অ্যাপ লঞ্চ করেছি, তার নাম স্বচ্ছ। কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টরজি, তিনি একটি বেসরকারি হোটেল, সেখানে আমরা একটা প্রাইভেট হোটেল থেকে আমরা লঞ্চ করি, এবং সেখানে 10টি মিউনিসিপ্যালিটি অ্যান্ড কর্পোরেশন আমরা এখন কাজটা স্টার্ট করেছি। 128টা আমাদের ইউএলবিএন কর্পোরেশন আছে, কিন্তু একসাথে তো সবগুলো করতে পারবো না, তাই জন্য 10টা আমরা টার্গেট করেছি অ্যাজ আ পাইলট প্রজেক্ট। তার মধ্যে কিন্তু আসানসোলও আছে। এবং আমি কিন্তু গত 2-3 দিনে খুব ভালো রিপোর্ট পেয়েছি। যা যা কমপ্লেন এসছে, স্বচ্ছ অ্যাপ আপনি ডাউনলোড করবেন। আইফোনে এখনও আমরা দিইনি, অ্যান্ড্রয়েড ফোনে স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে যেখানে ময়লা থাকবে ছবি তুলবেন, সাবমিট করে দেবেন, এবং উইদিন 2 আওয়ার্স কর্পোরেশন থেকে লোক গাড়ি এসে সেই ময়লাটাকে পরিষ্কার করে দিয়ে যাবে। এবং যে পরিষ্কার করতে আসছে সে পরিষ্কার করার পর ছবিটা তুলবে, সে আপলোড করবে, এবং তারপরে ওই উইন্ডোটা কিন্তু ক্লোজ হবে। তার আগে কিন্তু যতক্ষণ না ছবি পাঠাচ্ছেন ততক্ষণ কিন্তু উইন্ডো ক্লোজ হবে না। তাই আজকে আসানসোল দিয়ে যখন শুরু হয়েছে, তখন আমাদের যেরকম দায়িত্ব যেখানে যেখানে ময়লা পড়ে রয়েছে সেগুলোকে পরিষ্কার করা, আবার এটাও আমাদের দায়িত্ব যে আমরা কিন্তু ময়লা যাতে না করি রাস্তায়। আমরা একটি নির্দেশ দিয়েছি আমাদের সেক্রেটারি সাহেবকে এবং সমস্ত ইউএলবিকে, যে যখন নির্মল বন্ধু নির্মল সাথী বাড়ি বাড়িতে যান ময়লা কালেক্ট করতে, তখন কিন্তু আসানসোলের আমার নিজের পরিবারের মানুষরা সবাই, তাদেরকে বলবো যে ময়লাটা 2টো প্যাকেটে দেবেন। একটা ড্রাই ওয়েস্ট, একটা রান্নাঘরের যে ওয়েট ওয়েস্ট, সবজি ফল এইগুলো, 2টো একসাথে দেবেন না। এই সেগ্রিগেশন যদি বাড়ি থেকে হয়, তাহলে আজকে এই ময়লা কিন্তু আমাদের কাছে রেভিনিউ। এই ময়লা দিয়ে বায়োম্যানুয়ার, বায়োগ্যাস এবং বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। কিন্তু যখন ময়লাটা মিশে যাচ্ছে, হয়তো কাপড়, ন্যাকড়া, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ছুঁচ, ব্যাটারি, তার সাথে রান্নাঘরের ওয়েস্ট যখন মিলে যাচ্ছে, কাঁচ, তখন কিন্তু এই ময়লাটা সেগ্রিগেট করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং সেই কারণে আগের সরকার জানি না তারা কি করেছেন, কিন্তু এই সময় আমরা কিন্তু চাইছি যে ময়লাটা ওয়েস্ট ইজ ওয়েলথ, এই কথাটা যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। আর এটা সম্ভব যদি বাড়ি থেকে আমরা ময়লাটাকে 2টো প্যাকেটে করে নির্মল বন্ধুকে দিই। এর পরবর্তীকালে আমরা বায়োমেট্রিক চালু করছি, এবং অ্যাজ আ পাইলট প্রজেক্ট আমরা শুরু করব। ডিএম সাহেব এবং সিপি সাহেবকেও বলছি, আমি সেক্রেটারি মহাশয়কেও বলছি, প্রত্যেক বাড়িতে আমরা QR কোড লাগিয়ে দেবো। একটু সময় হয়তো লাগবে, কয়েক মাস। যখন নির্মল বন্ধু যাবেন, QR কোডে ওনার অ্যাপ্লিকেটর দিয়ে ছবি তুলবেন,
ওনার সাথে সাথে ড্যাশবোর্ডে চলে আসবে উনি ওই বাড়িটাতে গেছেন ময়লা তুলতে, তাই ওনার অ্যাটেন্ডেন্সও পাওয়া যাবে। আর উনি যে রেগুলারলি 100, 200, 300 যতগুলো বাড়ি ওনার যাওয়ার কথা উনি যে যাচ্ছেন তার রিপোর্টও আমাদের কাছে আসছে। এটা আমরা গ্র্যাজুয়ালি শুরু করব। কিন্তু এই মুহূর্তে আমি চাই আসানসোলের মানুষ, আমি 7 দিন সময় দেব, 7 days, আজ থেকে শুরু করে 7 days আমি সময় দেব। আসানসোলের মানুষ, স্পেশালি বাড়ির মহিলারা, আমার মা, মাসি, কাকিমারা 2টো প্যাকেট করে দেবেন। 7 দিন আপনি দিচ্ছেন, কোনো দিন দেবেন না, আমরা অ্যালাউ করব। এরপরে কিন্তু 7 দিন বাদে নির্মল বন্ধু কিন্তু বাড়ি বাড়ি যাবে না ময়লা কালেক্ট করতে। যতক্ষণ না সেগ্রিগেট করে দিচ্ছেন, নির্মল বন্ধু আপনার বাড়িতে ময়লা কালেক্ট করতে যাবে না। তাই 7 দিন দিচ্ছি, 7 দিনের মধ্যে শিখে নেন, ব্যবস্থা করে নিন, তারপরে সেগ্রিগেট করে নির্মল বন্ধুকে দেবেন। এবং নির্মল বন্ধু তার গাড়িতে এরকম 2টো বিন থাকবে সেপারেট ওয়েস্টের, একটা ড্রাই ওয়েস্ট, একটা এ ওয়েস্ট, তিনি সেইভাবে সেগ্রিগেট করে যেখানে নিয়ে যাওয়ার সেখানে উনি নিয়ে যাবেন। আমরা আরেকটাও বিষয় করেছি, সেটা হচ্ছে ইললিগাল হোর্ডিং। এবং এখন ইলেকশন হয়ে গেছে, ইলেকশনের বিভিন্ন পোস্টার, ফ্ল্যাগ এই ধরনের যদি কিছু থাকে তাহলে এগুলো পুল ডাউন করা। এখন ইলেকশন নেই, এখন এগুলোকে পুল ডাউন করা এবং শহরটা একটা সিমেট্রিক্যাল দেখতে যেন হয় সেই বিষয়টা দেখা। ফাইলটা কোথায়? ফাইলটা আনতে দিয়েছি। সো এই বিষয়টাও আমরা দেখছি। দ্বিতীয়ত হচ্ছে যে কিছু ইলেকশনের, কিছু কর্পোরেশনের ব্যাপার রয়েছে। আমরা চাইছি যে পুরো রেভিনিউ সেটা যেন সরকার পায়। যেরকম ইললিগাল পার্কিং বন্ধ করে দিয়েছি, লিকেজ হচ্ছিল। এখন যেটা পার্কিং, আপনারা চেষ্টা করবেন, আমি সবাইকেই বলেছি, আমি জানি না পার্কিংওয়ালাদের ইউনিফর্ম আছে কিনা, সেই ইউনিফর্ম পরে তারা পার্কিং নেবে, মানুষও জানবে যে ইনি অফিসিয়াল। এবং পার্কিংয়ের জায়গাতে একটা বোর্ড থাকবে, কোন গাড়ির কত ফিজ পার ঘন্টা সেটা কিন্তু বোর্ডে লেখা থাকবে। এবং পুরো বিষয়টা কিন্তু আমাদের সরকারের কাছে এটা যাতে জমা পড়ে সেই বিষয়টা আমাদের দেখে নিতে হবে। সবাইকে নমস্কার জানাই। আজকে আমাদের এই প্রেস কনফারেন্স একটি উদ্দেশ্য নিয়ে আমরা দেখেছি। আমাদের লোগোগুলো ওখানে দেবো, তাহলে সুবিধা হয় অডিওটা।